আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা পিএইচপি কোর্সের 3 নম্বর ক্লাস নিয়ে কথা বলবো। 3 নম্বর ক্লাসে আজকে পিএইচপি বাংলা টিউটোরিয়ালে আমাদের বিষয় হচ্ছে পিএইচপি এডিটর, পিএইচপি কোডের সিনট্যাক্স এবং পিএইচপি কিভাবে রান করে এবং পিএইচপির কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। স্কুলিং টাইমের পক্ষ থেকে আমি কবির হোসেন আপনাদের সবাইকে স্বাগতম। কোর্স সূচিপত্রে যদি দেখি, আজকে আছে যে পিএইচপি কোড এডিটর। যারা নতুন করে পিএইচপি কোডিং করবেন তারা হয়তো এই এডিটরগুলোর সাথে পরিচিত না। পিএইচপি কোড করার জন্য বিখ্যাত কিছু এডিটর আছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস। এটা দিয়ে খুব সুন্দরভাবে পিএইচপি কোড লেখা যায়। তারপরে আরেকটা বিখ্যাত এডিটর আছে বিএস কোড, যেটাকে বলে ভিজুয়াল স্টুডিও কোড। তারপরে আছে সাবলাইম টেক্সট। আমি মূলত ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করি পিএইচপি কোড এডিটরের জন্য। তারপরে পিএইচপির কোড কিভাবে রান করে, কিভাবে লিখতে হয়, কিছু সিনট্যাক্স কিভাবে বন্ধ করতে হয়, তারপরে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে আউটপুট দেখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো আজকে। আমি যদি প্রথমেই দেখে আসি যে আমার এডিটরের চেহারাগুলা, আমি যদি একটা ব্রাউজারে যাই, গিয়ে গুগলে ঢুকি, গুগলে ঢোকার পর আমি যদি এখানে নোটপ্যাড প্লাস প্লাস লিখি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন নোটপ্যাড প্লাস প্লাস, এটা হচ্ছে একটা পিএইচপির এডিটর। এটা হচ্ছে ফ্রি, আপনি এটাকে ডাউনলোড করে খুব সহজেই এটা দিয়ে পিএইচপি কোড লিখতে পারেন। আমার কম্পিউটারে এটা ডাউনলোড করা আছে, আমি দেখাই। এডিটর মানে হচ্ছে যেখানে আমি পিএইচপি কোডগুলো লিখব। যেমন এই যে একটা সাদা একটা পেজ, এই পেজে আপনি পিএইচপি কোডগুলো ইজিলি লিখতে পারবেন। মোটামুটি একটা ফ্রেশ একটা এডিটর, খুব সুন্দরভাবে এটা দিয়ে পিএইচপি কোড লেখা যায়, এটা ইউজ করতে পারেন। তারপরে যদি আসি ভিএস কোড, আরেকটা বিখ্যাত এডিটর যেটা আমি নিজেও ইউজ করি, ভিএস কোড। এটা খুবই ভালো, এটার চেহারা যদি আমি একটু দেখাই, এটাও ফ্রি, ভিজুয়াল স্টুডিও কোড, দেখতে পাচ্ছেন এটার চেহারা। কোড করার জন্য এটা খুবই একটা সুন্দর এডিটর। আমার কম্পিউটারে ভিএস কোড ইনস্টল করা আছে, আমি যদি করি, ওপেন করি, দেখতে পাচ্ছেন একটা এডিটর। এখানে আমি একটা ফাইল তৈরি করে তার উপরে আমি কোড লিখতে পারবো। আচ্ছা, এটা আমি দেখাবো কিভাবে কোড লিখতে হয়। তারপরে আরেকটা আছে সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট, এটা আরেকটা এডিটর। এটা দিয়েও আপনি পিএইচপি কোডগুলো লিখতে পারবেন। সাবলাইম টেক্সটেও কোড লেখা যায়। এটা খুবই পাতলা একটা এডিটর। আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি খুবই লো থাকে তাহলে আপনি সাবলাইম টেক্সটটা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে পিএইচপি এডিটরের জিনিসপত্রগুলো দেখালাম। আমরা একটু পরে দেখব যে পিএইচপি এডিটরে কিভাবে কোড লিখতে হয়, কিভাবে রান করতে হয়। আমি এখন যদি একটু সামনে আগাই যে পিএইচপি কোড কিভাবে লিখতে হয় এবং কোথায় রাখতে হয়, কিভাবে রান করতে হয়, এই জিনিসটা যদি আমি একটু দেখাই। দেখেন, আমি হচ্ছে গত পর্বে আমি বলেছিলাম যে আমার সি ড্রাইভে আমি জাম্প লোকাল সার্ভারটা ইনস্টল করেছি, এবং এটাও বলেছিলাম যে পিএইচপি কোড রান করতে হলে তার লোকাল একটা সার্ভার লাগবে। সেই সার্ভার হিসাবে আমরা জাম্পকে বাছাই করেছি। এই জাম্পের মতো আরও কিছু সফটওয়্যার আছে, যেমন ওয়াম, ল্যাম্প, মাম, এই ধরনের। তো আমি জাম্প মূলত প্রিফার করি, জাম্পটা ইনস্টল করেছি আমার কম্পিউটারে সি ড্রাইভে। তো আমি এখন চলে যাই সেই জাম্পটা আপনাদেরকে দেখাতে। দেখেন আমার কম্পিউটার, মাই কম্পিউটার, সি ড্রাইভ, এই দেখতে পাচ্ছেন জাপ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এখানে ঢোকার পরে এসটিডক্স, এই এসটিডক্সের ভিতরে আমি আসলে যে কোডটা লিখব সেটাই মূলত
রান হবে। যেমন এখানে হ্যালো নামে একটা ফাইল তৈরি করা আছে, টেস্ট নামে একটা ফাইল তৈরি করা আছে। আমি যদি জাম্পটা কীভাবে রান করতে হয়, জাম্পটা রান করতে হয় হচ্ছে সার্চে গিয়ে আপনি জাম্প লিখলেন, জাম্প লেখার পরে জাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন, করার পরে এটা আসবে। এটা আসার পরে এই যে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটো সার্ভিস এখান থেকে স্টার্ট করতে হয়। আমি স্টার্ট করেই রেখেছি দুটো সার্ভিস। স্টার্ট না থাকলে আপনারা দুটো সার্ভিস স্টার্ট করে নেবেন এবং কাজ শেষে দুটা বন্ধ করে দিবেন। না করে দিলে অটোমেটিকলি দুটো সার্ভিস বন্ধ হয়ে যাবে। আবার যখন কম্পিউটার রিস্টার্ট হবে বা আবার আপনি নতুন করে কম্পিউটার ওপেন করবেন, তখন হচ্ছে আপনি এই দুটো সার্ভিস অ্যাপাচি এবং মাইস্কুয়েল চালু করে নেবেন। মাইস্কুয়েল হচ্ছে ডাটাবেস পোর্শনের জন্য, আর অ্যাপাচি হচ্ছে পিএইচপি সার্ভারের পোর্শনের জন্য ইউজ হয়। তো আমি একটা কোড লিখবো, পিএইচপি কোড, এবং সেটা রান করব। সো আমি লোকাল হোস্টে গেলে আমার সার্ভার জাম্প সার্ভারটা আমার দেখতে পাচ্ছেন রানিং আছে। আমি এখন লোকাল হোস্টের পরে আমার যে পিএইচপি ফাইলটা আমি লিখবো, সেই ফাইলটা আমি এখান থেকে রান করব। আমি আমার কম্পিউটার ইনস্টল করা ভিএস কোড এডিটর সেটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন ব্ল্যাক আকারের একটা স্ক্রিন, খুবই সুন্দর। করে আমি এখান থেকে ফাইলে গিয়ে নিউ ওপেন ফোল্ডার, আমি আমার যেখানে জাম্প ইনস্টল করা আছে ওখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নেই। জাম্প দেখতে পাচ্ছেন, জাম্প, তারপর হচ্ছে htdocs এর ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করে নেই, যেমন কোড নামে বা পিএইচপি কোড নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আচ্ছা, এই ফোল্ডারটা আমি এডিটর দিয়ে ওপেন করলাম। এবার পিএইচপি কোড এই ফোল্ডারের ভিতরে আমি কিছু ফাইল তৈরি করব। পিএইচপির রুট ফাইল যেটা, এটাকে বলা হয় index.php নামে আমি একটা ফাইল তৈরি করলাম। আর পিএইচপির ফাইলগুলো মূলত HTML এর ভিতরে রান করতে পারে, আবার যে কোনো ফাইলের ভিতরে পিএইচপিগুলো রান করতে পারে। তো আমার ব্রাউজারে কোনো কিছু দেখতে হলে আমাদের নর্মালি HTML একটা ফাইল লাগে ব্রাউজারে শো করার জন্য। আমি যদি HTML একটা ফাইল এখানে তৈরি করে নেই, সেই ফাইলের ভিতরে আমি হচ্ছে যে পিএইচপি কোডগুলো লিখব, তাহলে আমার জন্য সহজ হবে। কারণ HTML-টাও জানা লাগবে আমাদের। আমি পরবর্তী কোনো টিউটোরিয়ালে HTML নিয়ে কথা বলবো। আমি আজকে HTML নিয়ে কথা বলছি না, আমি PHP নিয়ে কথা বলছি। দেখতে পাচ্ছেন এই বডি, এই যে পিএইচপি কোডগুলো এই বডির ভিতরে লিখলেই এটা ব্রাউজারে রান করবে। যেমন পিএইচপি কোড লেখার জন্য আমরা বলেছিলাম যে এরকম যেটা চিহ্ন দিতে হয়, স্টার্ট চিহ্ন, এরকম একটা চিহ্ন দিতে হয়। এটা হচ্ছে, এটা দিলে সিস্টেম বুঝে যে এটা পিএইচপি কোড, পিএইচপি স্টার্ট এইটা, আর এটা হচ্ছে পিএইচপির ইন্ট। তো পিএইচপি স্টার্ট করার পর আমি ওখানে যদি কিছু প্রিন্ট করতে চাই, ইকো ছোট হাতের ইকো লিখলাম যে দিস ইজ মাই ফার্স্ট পিএইচপি কোড। আচ্ছা, এটা আমি রান সেভ করলাম। কোথায় সেভ করলাম? জাম্প htdocs পিএইচপি কোড নামে একটা ফোল্ডারের ভিতরে, কি নামে? index.php নামে সেভ করলাম। আমি এটাকে রান করব এখন। রান করে আমি দেখাই। লোকাল হোস্ট, তারপরে আমার একটা ফোল্ডার আছে পিএইচপি কোড, তার ভিতরে আছে index.php। দেখবেন, দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ফার্স্ট পিএইচপি কোড। তাহলে আমরা কি বুঝলাম যে পিএইচপি কোডটা কোথায় লিখতে হয়, কিভাবে রান করতে হয়, সেটা আমরা বুঝলাম। তারপরের পোর্শনে আমরা চলে যাই। তারপরে যদি যাই আমরা, তাহলে পিএইচপি সিনট্যাক্সে আমরা বলেছি যে পিএইচপি যে কোনো জায়গায় বসতে পারে, একটা পেজের যে কোনো জায়গায় পিএইচপি আপনি কোড লিখতে পারেন। শুধুমাত্র পিএইচপি এরকম স্টার্ট যে নোটেশন আর ইন্ট যে নোটেশন, এটা দিলেই হবে। আর পিএইচপি ফাইলগুলো সেভ করতে হবে .php নামে, কথাটা আমরা বলেছি। তারপরে পিএইচপি কমেন্ট হচ্ছে যে
আপনি ব্রাউজারে যে জিনিসটা দেখাতে চাচ্ছেন না, যেটা হাইড করতে চাচ্ছেন, সেটাকে বলা হচ্ছে কমেন্টস। আপনি যদি এরকম দুইটা স্ল্যাশ দেন, এরকম দুইটা স্ল্যাশ যদি দেন তাহলে সিঙ্গেল লাইন কমান্ড, মানে একটা লাইন যদি হয় তাহলে সিঙ্গেল লাইন কমান্ড, আর মাল্টি লাইন যদি কমান্ড দেন তাহলে এরকম স্ল্যাশ দিয়ে স্টার দিতে হবে। তাহলে এটা ব্রাউজারে দেখাবে না। এটাই হচ্ছে মূলত কমেন্টস। আর পিএইচপি ভেরিয়েবল, পিএইচপি যেহেতু একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে ডাইনামিক এবং ইন্টারেক্টিভ ওয়েব পেজ তৈরি করতে ব্যবহার হয়। সো পিএইচপি এটা একটা পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটার অনেক কিছুই আছে, ভেরিয়েবল আছে, এটা ডাটা টাইপ আছে, এটার আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো পিএইচপি ভেরিয়েবলের যে বিষয়টা, ভেরিয়েবলটা হচ্ছে যে কন্টেইনার, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল থাকে। পিএইচপিতে সাপোজ আপনি ইনপুট হিসেবে যদি একটা নাম্বার দেন বা ইনপুট হিসেবে যদি একটা স্ট্রিং দেন, সেটা একটা জায়গায় রাখতে হয়, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল আর কন্টেইনার্স ফর স্টোরিং ইনফরমেশন আসলে। আর পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এরকম ডলার সাইন লিখতে হয় আগে। ডলার সাইন দেখতে পাচ্ছেন এখানে, ডলার সাইন এক্স ইকুয়াল টু 50। তার মানে ডলার সাইন এক্স একটা ভেরিয়েবল যে কিনা 50 নাম্বারটা কন্টেন করেছে, ধরে রেখেছে। এবং ডলার সাইন ওয়াই যার মধ্যে আয়ার নামে একটা স্ট্রিং কন্টেন করে আছে। তো বুঝতে পারছেন এই জিনিসটা ভেরিয়েবল। তারপরে আছে যে ভেরিয়েবলের বিষয়ে কিছু কথা, সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে প্রথমে এই ডলার সাইন চিহ্নটা ডিক্লেয়ার করতে হবে নেমের শুরুতে। আর ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ লেটার অর আন্ডারস্কোর। এটা লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, নাম্বার দিয়ে শুরু হবে না ভেরিয়েবলটা কখনোই। আর ভেরিয়েবলটা ওনলি কন্টেন আলফা নিউমারিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর। বুঝতে, আলফা নিউমারিক ক্যারেক্টার হচ্ছে আলফা এবং এরকম ডিজিট হচ্ছে আলফা নিউমারিক ক্যারেক্টার, আর এটা হচ্ছে আন্ডারস্কোর। আচ্ছা, ভেরিয়েবল নামগুলো কেস সেন্সিটিভ হয়, যেমন এজ আর এজ দুইটা সেম নয়, যেটা সেম। এজ এবং এজ আর টু ডিফারেন্ট ভেরিয়েবল, সরি। এজ এবং ছোট হাতের এজ এবং বড় হাতের এজ, এই দুটো জিনিসকে পিএইচপি ডিফারেন্ট ভেরিয়েবল হিসাবে কাউন্ট করবে। এটা বুঝতে পেরেছেন? তারপরে পিএইচপি ভেরিয়েবলের কাজ হচ্ছে একটা ভ্যালু বা কোনো কিছু কন্টেন্ট করা, ভ্যালুকে কন্টেন্ট করা, আর কন্টেন্ট করার পর এগুলো প্রসেসিং করে সফটওয়্যারের মাধ্যমে আউটপুট হিসাবে আমাদেরকে দেখায় হচ্ছে ইকু এবং প্রিন্ট। এই দুইটা ফাংশনের মাধ্যমে ইকু এবং প্রিন্ট, এই দুটো জিনিস পিএইচপি ইউজ করে হচ্ছে দেখানোর জন্য। যেমন দেখতে পাচ্ছিলেন আমি যেই কোডটা করেছি, প্রোগ্রামটা করেছিলাম ভিএস কোডে, একটা পিএইচপি কোড, এই যে এখানে দেখতে পাচ্ছেন পিএইচপি কোড, এটাতে আমি ইকু লিখেছি, এখানে স্ট্রিং দিয়েছি। এখন আমি যদি এটাকে ধরেন যে নেম, ডলার সাইন দিলাম, নেম দিয়ে দিলাম হচ্ছে মাই নেম ইজ কবির, মনে করেন এটা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমি যদি এটাকে ইকু বা প্রিন্ট করি, প্রিন্ট নেম দেই, তাহলে সে এখন কিন্তু নেম হিসাবে, এই নেমে হচ্ছে মাই নেম ইজ কবির এটা ধরে রেখেছে। এখন প্রিন্ট দিলে নেমটা মাই নেম ইজ কবির প্রিন্ট করবে। আর এটাতে কোনো ভেরিয়েবল ধরে না, সরাসরি একটা ভ্যালু প্রিন্ট করে দিয়েছি। আপনারা দেখেন, আমি দেখাই, তাহলে আউটপুট হিসাবে দুইটা লাইন এখানে চলে আসবে। দেখেন মাই নেম ইজ কবির এবং দিস ইজ মাই ফার্স্ট কোড। এখানে আমি যদি একটা ইয়ে দেই, বিআর দিই, তাহলে সেটা হচ্ছে পরের লাইনে চলে যাবে। এবার দেখবেন যে পরের লাইন, 2 লাইনে শো করবে আমার আউটপুটটা। দেখতে পাচ্ছেন মাই নেম ইজ কবির এবং দিস ইজ মাই ফার্স্ট পিএইচপি কোড, এটা শো করেছে। সো আজকের ক্লাসে আমি আশা করি আপনারা পিএইচপি এডিটর সম্পর্কে জানতে পেরেছেন। 3টা বিখ্যাত এডিটরের কথা বলেছি, নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে ভিএস কোড, সাবলাইম টেক্সট, তারপরে কিছু বলেছি যে পিএইচপি কোড কিভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয় এবং কিভাবে রান করতে হয় এটা বলেছি। তারপরে পিএইচপি কোড কিভাবে শুরু করতে হয় এবং শেষ করতে হয়, ফাইল কি হিসাবে সেভ করতে হয়, পিএইচপি কমেন্টস কিভাবে লিখতে হয়,
ভেরিয়েবলের কথা বলেছি, ডলার সাইন দিয়ে ভেরিয়েবল শুরু করতে হয় এবং ডলার সাইন কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে, ভেরিয়েবলের মাধ্যমে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে এবং ভেরিয়েবলগুলো লিখতে কি 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 কনস্ট্রেন্ট বা বাধ্যবাধকতা রয়েছে সেটা বলেছি, যে নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না, আর ছোট হাতের বড় হাতের এগুলা হচ্ছে তার কাছে ডিফারেন্ট হিসাবে ট্রিট হবে পিএইচপির কাছে। আর ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আউটপুট দেখানোর জন্য ইকু এবং প্রিন্ট এই দুইটা জিনিস ইউজ করতে হয়। আশা করি পিএইচপির বেসিক কোর্সের আজকে তৃতীয় ক্লাসের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে আমার ক্লাসটা শোনার জন্য। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও কিছু কোর্স বানানোর জন্য উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।